আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরার যে মুগ্ধমঞ্চ রয়েছে, ঠিক মুগ্ধমঞ্চের সামনে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্যোগে যে পহেলা বৈশাখ উপলক্ষে যে ফ্যাসিস্ট বিরোধী প্রতিকৃতি তৈরি করা হয়েছিল সেটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয় এবং সেটি পুড়িয়ে দেওয়ার পরপরই যে উত্তরা রয়েছে সেই উত্তরার যে ছাত্র জনতা তারা কিন্তু আবারও একটি প্রতিকৃতি তৈরি করার জন্য ব্যস্ত সময় পার করছে। আজ সকাল থেকেই এই রাজধানীর উত্তরায় প্রতিকৃতি তৈরিতে ব্যস্ত সময় পার করছে এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা। যে স্বৈরাচারের যে ফ্যাসিস্টের যে প্রতিকৃতি চারুকলা যেটা পুড়িয়ে দিয়েছিল স্বৈরাচার দুষ্কৃতকারীরা, আমরা সেটার আদলে আরেকটা এখানে স্বৈরাচারের প্রতিকৃতি তৈরি করতেছি ডাইনিং নামে। দেখতে পাচ্ছেন বিশাল কক্সিট দিয়ে গতকাল রাত থেকে সন্ধ্যা থেকে আমাদের এটা স্ট্রাকচার দাঁড় করা হয়েছে। এখন হচ্ছে আমরা ড্রয়িংয়ে এটা কেটে 3Dটা বের করবো। এইটা চিন্তা এসে কালকে সকালে আমাদের চারুকলা ডিপার্টমেন্টে যখন যেই প্রতিকৃতিটা বানানো হয়েছিল সেই প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো ওইটা ফ্যাসিবাদের যারা দোসর আছেন তারা তাদের মায়ের মুখে মুখাগ্নি করে ওটা তো নষ্ট করে ফেলেছে। তো ওইটারই সুবাদে আমরা চিন্তা করলাম যে আমরা কিছু একটা বিনোদনী কিছু একটা করবো আমরা উত্তরা। তখন আমরা চিন্তা করি যে আমরা যেহেতু উত্তরাতে একটা প্রোগ্রাম করি, আমরা সবসময় মনে করি উত্তরা বাংলাদেশে একটা সেন্ট্রাল বলা হয় ঢাকা ভার্সিটিকে, না আমরা মনে করি উত্তরা আরও একটা সেন্ট্রাল হতে পারে, কারণ আমরা উত্তরাতে 24-এর আন্দোলনের পর থেকে দেখে ফেলেছি উত্তরা কি করতে পারে। তারই ধারাবাহিকতা আমরা চিন্তা করি যেহেতু আমরা একটি উত্তরাতে সেন্ট্রাল একটা প্রোগ্রাম করছি নববর্ষ নিয়ে, সেই প্রোগ্রামে কেন না আরেকটি অংশ হিসেবে থাকতে পারে এই প্রতিকৃতিটি। অ্যান্ড তারপরে সাথে সাথে আমাদের আয়োজক কমিটির সাথে কথা হয় যে আমরা কি এটা বানাতে পারি কিনা। তো সেই সুবাদে আমরা এটা একটা পোস্ট করি ফেসবুক, এবং সম্ভবত এটা আমাদের যে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব আছেন ওনার সামনে এটা পৌঁছে। তো উনি এটা দেখে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে এবং আমাদের এখানে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন, হয়তো বা কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন এখানে। এমনও দেখেছি আমরা যে অনলাইনে কেউ যদি মূর্তি বলে থাকে যে না এগুলো আসলে ঠিক না, দেশকে আমরা যাচ্ছে না, কিন্তু হাসিনার ডাইনি মূর্তি যদি আর তৈরি করতে প্রয়োজন অনুদান দেব, এমনও কিছু দর্শকের বিভিন্ন কমেন্ট যে গ্রুপগুলোতে দেখছিলাম। তো সেখান থেকে আমাদেরকে আরও উদ্বুদ্ধ করা আর কি। বাঙালিয়ান যে মেইন সংস্কৃতি যেটা বাংলাদেশ থেকে যেটা হারিয়ে গেছে, যেটা এতদিনের একটা কি বলবো এটার বিকৃতি হয়েছে সংস্কৃতি। তো আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা আমরা আর কি চেষ্টা করেছি যে এই সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি যেটা এটা ফিরিয়ে আনতে, এবং আমরা মনে করছি আজকে রাতের মধ্যে সম্ভবত বানিয়ে ফেলার চেষ্টা করব। তারপরে যদি না হয় যতক্ষণ লাগে আমরা সেটার জন্য শ্রম দিতে প্রস্তুত আছি। এবং এটা আমাদের বিশাল একটা চ্যালেঞ্জ। আমাদের এখানে আর্টিস্ট টিম আছে, বড় বড় অনেক বড় শিল্পীরা এখানে আছে দেশ বিদেশের নাম করে, যে এরকম একটা প্রতিকৃতি এত বড় 8 ফিট 10 ফিট এত বড় বড় কক্সিট ডাইস দিয়ে তৈরি করা, এটা অ্যাটলিস্ট 8 থেকে 10 দিনের সময়। সেটা আমরা একদিনে করতেছি বলা যায়, যে আজকে সারাদিনে সারা রাতে এটা শেষ করবো আর কি। এখন পর্যন্ত আমরা উত্তরার কেন্দ্রে যে র্যালিটা হবে ওই র্যালির পিছনে এটা থাকবে। এবং এখানে দর্শকের সবাই যারা আসতে সবাই বলতেছে না জুতা নিক্ষেপ, মানে যে যেভাবে পারে ঘৃণা পোষণ করবে। তারপরে আমাদের প্ল্যান আছে হলে এটা আমরা ফুরিয়ে দেবো, সার্কুলার যেন দুষ্কৃতা ফুরিয়েছে শোভাযাত্রা শেষে এটা আগুন ধরে ফুরিয়ে দেবো হাসিনার যে ডাইনি কে পুড়ে দিয়ে নষ্ট করে দেওয়া হবে, ডেস্ট্রয় করে দেওয়া হবে, কোনো অস্তিত্ব থাকবে না। পয়লা বৈশাখ সকাল থেকে আমাদের যে আয়োজনটি করা হয়েছে, পয়লা বৈশাখ সকাল থেকে আমাদের একটা পান্তা ভাতের একটা আয়োজন করা হয়েছে, পান্তা ভাত, আলু ভর্তা আর হচ্ছে আমাদের যে একটা বেগুন ভাজি আমরা আয়োজন করতেছি। কারণ আমাদের উপদেষ্টা মহোদয় ইলিশ মাছ খেতে নিষেধ করেছেন, সেক্ষেত্রে আমরা পান্তা ভাত আর আলু ভর্তার ব্যবস্থা করেছি। তার পাশাপাশি হচ্ছে লুঙ্গি, গামছা, ফতোয়া পরে আমরা একটা আনন্দ মিছিলের ব্যবস্থা করেছি, মেয়েদের জন্য শাড়ির ব্যবস্থা আছে। বিকাল থেকে মোটামুটি আমাদের মেলার আয়োজন শুরু হয়ে যাবে। আমাদের বিকাল থেকে যত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সব কার্যক্রম সব শুরু হয়ে যাবে। আমাদের এখানে কুদ্দুস বয়াতি আসবে, উনি আসবে, ওনার সাথে আমাদের একটা লুঙ্গি মিছিল হবে এখানে। আর আমাদের মেলার আয়োজনগুলো আমরা বিকাল মানে সকাল থেকে আপাতত স্টার্ট করে দেবো আর কি। এই ছিল রাজধানীর উত্তরার যে মুগ্ধমঞ্চ, সেই মুগ্ধমঞ্চে তৈরি ফ্যাসিস্ট বিরোধী যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতির বিস্তারিত তথ্য।